সবাইকে নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আর আমরা বাড়ি থেকে এখানে এসে গেছি সোমবারের দিকে। তো আমি আসার পর সত্যি প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছিলাম, আর শরীরটাও ভালো যাচ্ছিলো না, এর জন্য সেরকম ভিডিও বানাতে পারিনি। আমরা বাড়ি গেছিলাম 7 দিনও বলবো না, মানে 6 দিনের জন্য। এখান থেকে বেরিয়েছিলাম আগের তোমার রবিবারের দুপুরে, ওখানে গিয়ে পৌঁছাই সোমবারের দিকে। বাড়ি যখন পৌঁছাই সন্ধ্যে 7টা। তো মাঝখানে কয়েকটা দিন আবার বেরিয়ে পড়ি রবিবারের সকালে। তারপর সোমবার তো এখানে পৌঁছে যাই সকাল সকালই। একটা জায়গা থেকে আসার পর মানে কাজটা যে এত পরিমাণে বেড়ে যায় যে কি বলবো, মানে যারা বাইরে থাকে বাড়ি থেকে দূরে তারাই জানে, বা দূরে থেকেও যখন বাড়ি যায় তখন বাড়ির অবস্থা কীরকম হয়, ঘর দুয়ার জিনিসপত্র গোছানো গাছানো, মানে একদম পাগল পাগল অবস্থা। আজকে হয়ে গেছে বৃহস্পতিবার, তো আমি এই কদিন কোনো ভিডিও বানাতেই পারিনি। তো সকাল সকাল তারা বলে 7:30টার মধ্যে আমাকে যেতে হবে। তো ব্রেকফাস্টে কি বানাবো চিন্তা। তো ব্রেডও আনা ছিল, ভাবলাম একটুখানি স্যান্ডউইচ বানিয়ে দিই। আলু টালু সব কিছু দিয়ে ফ্রিজের মধ্যে গাজর শসা সব কিছুই ছিল, তো ওটার জন্যই আমি রেডি করব। সকালে জলখাবারটা এখন শুধুমাত্র পেট ভরানোর জন্য, যে পছন্দ মতো কিছু বানাবো বা স্বাদে একটু ভালো হবে এরকম কোনো কিছু না। কারণ এত পরিমাণে গরম বেড়ে গেছে এখানে, মানে রান্নাঘরে 15টা মিনিটও মানে থাকা যাচ্ছে না। রান্না করতে করতে একটু বাইরে ফ্যানের হাওয়া খেয়ে আসতে হচ্ছে, এরকম একটা ব্যাপার, মানে অসহ্য গরম। এখন বাজে সকাল 7টা, তো মনে হচ্ছে যেন একেবারে দুপুরের গরমটা এখন থেকেই শুরু, মানে দুপুর আসলে না জানি কি হবে। এর জন্য চেষ্টা করি তাড়াতাড়ি সব কিছু রান্নাবান্না করে নিয়ে চুপচাপ ফ্যানের হাওয়ায় বসে মোবাইল দেখো টিভি দেখো, এটাই এটাই করছি যবে থেকে এসেছি তারপর থেকে। তবুও একদিক থেকে বলবো যে ভালো, কারণ আমাদের কোয়ার্টারটা নিচে আছে বলে। আর দোতলার যাদের আছে এখানে প্রায় সবাই ছুটি চলে গেছে। আমরা 3টে থেকে 4টে ফ্যামিলি আছি এখানে। তো ওপরেরটা পুরোটাই ফাঁকা, তো জল টল গাছে দেওয়ার জন্য আমাদেরকে চাবিটা দিয়ে গেছে। তো কালকে গেছিলাম, মানে এত পরিমাণে উপরে গরম, মানে কি বলবো, তার তুলনায় নিচে অতটা পরিমাণ গরম। গল্প করতে করতে ব্রেকফাস্টটাও রেডি হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে আগে দিয়ে দিই কারণ ও খেয়ে ডিউটিতে যাবে। তো তারপরে আমি আর শ্রেয়ান খেয়ে নেব আমাদেরগুলো রেডি করে। এরপর বাড়ি ঘরগুলো একেবারে আসার পর ঝকঝকে তকতকে করে পরিষ্কার করে নিয়েছি। সকাল সকালে এসে গেছিলাম, আর ব্রেকফাস্টটাও দিয়ে দিয়ে গেছিলো পাশের একটা কোয়ার্টারের দিদি। তো অনেকটা টাইম ছিল সকালের দিকেও, এর জন্য একেবারে যেমন পুজোর আগে আমরা ঝরঝরে তত্র করে করে নিই সেরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিলাম ঘর, মানে সব কিছু রান্নাঘর থেকে শুরু করে ঘর বাথরুম বাইরে একদম সব কিছু, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এ দেখো এই রুমটা এখন ফাঁকা, কারণ আমি ছিলাম না, এর জন্য সেরকম কিছু জিনিস থাকে না, মানে বেডটার মধ্যেও একটা এরকম সব পেরেই রেখে দিই, কারণ ধুলো টুলো বসে। এই রুমটা খুব একটা বেশি ব্যবহার হয় না। আর এই দিকে তো বইয়ে ছড়াছড়ি, রান্নাঘরের জিনিসপত্রগুলো এখন ঠিকমতো করে গোছানো হয়নি, কিন্তু সবগুলো মানে তোমার কাপড় টাপড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো দুই দিকে দুটো মানি প্ল্যান্ট রেখে দিয়েছি, কারণ একটা গামলা আমার উপর থেকে পড়ে গেছিলো। আর রান্না করবো আজকে ইঁচড়, সেটাও কেটে বাড়ি থেকে বেশ মোটামুটি কিছু সবজি ভরে দিয়েছিল আমার শাশুড়ি মা, এখন সেগুলোই চলছে। আর দেখো এখানে সোয়াবড়িটা কবে থেকে আমি কিনে এনেছি জানি না, একদম গন্ধ হয়ে গেছে। দেখি রোদের মধ্যে একটু রাখবো, যদিও খাওয়া যায়। আর এই জানালাটার উপরে আমি রেখেছিলাম আমার একটা প্ল্যান্ট, তো ওখান থেকে ধপ করে পড়ে নিচের প্ল্যান্টটাও নষ্ট হয়ে গেছে, এই জন্য দুটো রান্নাঘরে রেখে দিয়েছি। আর বাইরেরটা দেখো, বাইরেরটা মানে অসহ্য পরিমাণে নোংরা হয়েছিল, আর এগুলো হচ্ছে ঘরের নোংরা। বাইরের ফ্যান ট্যান মানে সব কিছু একদম চকচকে ঝকঝকে। আর বাইরে এই দেওয়ালটাতে না জলসব হচ্ছে, এখন দেখছি বেশি বেশি হচ্ছে, কারণ এগুলো না অনেক আগের কোয়ার্টার্স, এর জন্য কিনা জানি না বাবা। চলো বাইরে ঝাড়ু দিয়ে দিই, এখন বাজে প্রায় 9:30 মতো হয়তো হবে। আর এই দেখো রোদের টেম্পার, তো এখন করে না নিলে পরে অনেক অসুবিধা। এখন যতই পরিষ্কার করি না আর একটুখানি পর আবার নোংরা হয়ে যায়, গাছের পাতা টাতাগুলো পড়ে একেবারে যাচ্ছে তার অবস্থা। এটা তো প্রত্যেক দিনের কাজ, তো করেই নেওয়া যায়।
আমাদের হয়তো ভাগ করা আছে, মানে এই দিকটা আমাদের, ওই দিকটা ওদের, কিন্তু আমি যখনই ঝাড়ু লাগাই তো মানে যতটা সম্ভব হয় ওই দিকেরগুলোও আমি করে দিই, কারণ এই সামনেরটার ওরও ছোট বাচ্চা আছে। আমাদের বিল্ডিংটা দেখো পুরো একেবারে ফাঁকা এখন, কারণ সবাই ছুটি চলে গেছে। বাচ্চা বলতে 3 থেকে 4টে, সেরকম বাচ্চাও নেই, আর দেখাও হচ্ছে না কারোর সাথে। আমি যখন গেছিলাম বাড়ি তখনই গেছে, মানে বাকি দিদি যারা ছিল 3জন, ওরা ছুটি চলে গেছে। তো একটু মন খারাপও করছে, কারণ যতবারই বাইরে আসি বা যাই তখনই কারোর সাথে না কারোর দেখা হয়, কারণ সিঁড়ির পাশটাতেই আমার কোয়ার্টার, সেজন্য রান্নাঘর থেকে মানে কারোর না কারোর দেখা পাই। এখন আর মানে কারোর দেখাই পাচ্ছি না, কারণ ওপরটা পুরোটাই খালি। আর দেখো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে একেবারে। আর এটা হচ্ছে বাইরে নোংরা রাখার জায়গা। এই বালতিটা আমি বাইরে রেখেছি, আমি বলছি বাইরে যত নোংরা হবে এটার মধ্যে রাখবে, পরে তখন ফেলে দেবো। এদিকে আমাদের ব্লকের সবাই গেছে ছুটি, আর আমাদের সামনের ব্লক যেটা ছিল সেটাতে অনেকগুলো রুম খালি ছিল, প্রায় মনে হয় 1, 2, 3টে মতো খালি ছিল, 4টে মতো খালি ছিল, ওগুলো পুরো ভরে গেছে, মানে সবাই এসে গেছে। বেশ ভালোই লাগে সব কিছু ভরা ভরা থাকলে। আর এই দিকটা দেখলেই আমার নীলুর কথা মনে পড়ে যায়, কারণ এই উপরটাতে নীলু ছিল, এখন ওরটাতে অন্য কেউ এসে গেছে। আর এই সামনেরটা, এটা হচ্ছে ভাঙা চূড়ো ও একেবারে পুরো, কারণ আমি 1 বছরের ওপর হয়ে গেল এখানে এসেছি, কিন্তু কাউকে এখনও অবধি দেখিনি, মানে এই লাস্ট দেখছি যে কেউ এসেছে সব কিছু ঠিকঠাক করে, কারণ এখন কোয়ার্টারের ডিমান্ডটা অনেক বেশি বেড়ে গেছে। আর এটাই হচ্ছে ফৌজি লাইফ, মানে কেউ যাচ্ছে কেউ আসছে। মানে সত্যি খুব মন খারাপ করে যখন পুরনো কেউ একসাথে থাকতে থাকতে তার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়, তারপরেই শুনি আমাদেরকে চলে যেতে হবে, বাড়ি চলে যেতে হবে বা অন্য কোথাও পোস্টিং এসেছে, তখন সত্যি খুব মন খারাপ হয়ে যায়। এরপর বাড়ির কাজে আবার এসে গেছি। আমি আগে জলটা ভরে নিই, কারণ কালকে রাতে জল ভরতে গিয়ে জলটা আমার একদম বাইরের দিকে বেরিয়ে গেছিলো। তো সেই জন্য আজকে আমাকে দেখিয়ে দিচ্ছে তোমার দাদাভাই যে কীভাবে আমি জলটা মানে ভরবো। বলছে এভাবে পাইপটাকে এর মধ্যে ফাঁসিয়ে দেবে, তারপর ট্যাপটা অন করবে, তাহলে বাইরের দিকে বেরিয়ে আসবে না। আর এই দিকে দেখো জানালার ফুটো দিয়ে বাইরেটা কী সুন্দর দেখাচ্ছে। সব দিকেই প্রায় গাছপালা, তবুও জানি না এত কেন অসহ্য গরম। আর কুলারের জল তো একবেলার মানে এই সকালে যদি ভরি তো আমাকে আবার বিকালের দিকে ভরতে হয়, কারণ কুলার ছাড়াও থাকা যাচ্ছে না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই সবাইকে।